টি2 যে কেবল নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে 162 নাম্বার কেবল। এই 162 নাম্বার কেবলটি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে ছড়িয়ে ছিটিয়ে কন্ট্রোলিং লুপটাকে কাভার করেছে। তো আমি সবকিছু চেক করে দেখলাম যে যেখানে পাওয়ারের উপস্থিতি নেই, আমার কাছে মনে হয়েছে হয়তোবা কন্ট্রোলারের প্রবলেম আছে। তো যেহেতু আমার কাছে স্পেয়ার ছিল, তো ফার্স্ট অফ অল আমি কোনো কিছু চিন্তা না করেই কন্ট্রোলারটাকে রিপ্লেস করলাম। তো কন্ট্রোলারটা রিপ্লেস করার পরে আমি পুনরায় পাওয়ার অন করলাম, সুইচ দিলাম এবং যেই কন্ট্রোলারটা আমি রিপ্লেস করলাম দেখি যে সেম অবস্থা, কোনো প্রকার ইমপ্রুভ নেই। আগে যেভাবে ছিল ঠিক সেম, কোনো প্রকার ডিফারেন্ট কোনো কিছু আমি রেসপন্স পাইনি। এরপর আমি কেবল ধরে, ধরে দেখি যে টি2 এবং কন্ট্রোলারের মধ্যবর্তী একটি সুইচ রয়েছে। এই সুইচটি আমি চেক করা শুরু করি। তো প্রথমত সুইচটা তো অনই ছিল, যে কারণে আমি সুইচটাতে হাত দেইনি, যেহেতু সুইচটা অন আছে। তো যেহেতু আমার কন্ট্রোলার আমি চেঞ্জ করেছি, দেখেছি যে নতুন কন্ট্রোলার লাগিয়েও কোনো প্রকার আ চেঞ্জ হয় নাই। সো সেক্ষেত্রে আমি দেখলাম যে টি2 এবং কন্ট্রোলারের মধ্যবর্তী কোনো ডিভাইস বা কোনো কিছু তার কেটে গেছে কিনা। সেগুলা চেক করতে, করতে দেখি যে এই মাঝখানে একটি সুইচ রয়েছে। সুইচটা অন ছিল, তারপরেও আমি সুইচটাকে চেক করে দেখলাম। অ্যাকচুয়ালি এই সুইচের মধ্যে আমি প্রবলেম পেয়েছিলাম। তো কি প্রবলেমটা আমি পেয়েছিলাম এই সুইচে, সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার। স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্যান্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতোই আমি ওমর ফারুক। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বার্নারের ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স কীভাবে করতে হয়। ট্যাগিং অ্যান্ড ড্রয়িং ফলো করে ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স রিলেটেড ভিডিওটি শুধুমাত্র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যালে যারা কাজ করেন তাদের জন্য। ডিয়ার ভিউয়ার্স, আমাদের একটি বার্নার আছে। সেই বার্নারের যে ইগনিশন সিস্টেমটা সেটা প্রপারলি কাজ করতেছিল না। বার্নার কন্ট্রোলার অ্যাক্টিভ ছিল না। তো আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্সটা করলাম। তো এটি হচ্ছে আমাদের সেই বার্নার, যে বার্নারটি ইগনিশন হচ্ছিল না বা কন্ট্রোলারটি কাজ করতেছিল না। যখনই আমরা বার্নারটাকে অন করার জন্য সুইচ অন করতেছিলাম, এই বার্নারটির ইগনিশন হচ্ছিল না। তো কেন হচ্ছিল না বা কীভাবে আমরা সলভ করেছি, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের যে ফুয়েল প্রেশার, যেটা কাঙ্ক্ষিত প্রেশার সেটাই রয়েছে। তারপরে আমাদের যে ইগনিশনটা হচ্ছিল না। তো ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে সেই সিমেন্স ব্র্যান্ডের বার্নার কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি অ্যাক্টিভ হচ্ছিল না, মানে এই সুইচ অন করলে যে অন হওয়ার কথা সেটা হচ্ছিল না। এটি হচ্ছে ব্লোয়ার মোটর, বার্নারের ব্লোয়ার মোটর ইগনিশন ট্রান্সফরমার, যেখানে ১১০ ভোল্ট সাপ্লাই এসে ১১ কেভি ভোল্টেজের মাধ্যমে স্পার্কিং বা ইগনিশনটা হইতো। এগুলো হচ্ছে স্পার্ক কেবল। ভিতরে রয়েছে ইলেকট্রোড, যেখানে 11 কেভি ভোল্টেজের মাধ্যমে ইগনিশনটা হইতো। আর এটি হচ্ছে লুকিং গ্লাস, যার মাধ্যমে স্পার্ক বা ইগনিশনটা আমরা দেখতে পেতাম। এটি হচ্ছে সেই বার্নার কন্ট্রোলার। বার্নার কন্ট্রোলারের সামনে যেটি রয়েছে সেটি হচ্ছে এয়ার প্রেশার সুইচ। তো ডিয়ার ভিউয়ার্স, যেটা দেখাচ্ছি আমি এই মুহূর্তে, যে একটি লুকিং গ্লাস বা কাঁচ রয়েছে, এটি হচ্ছে রিসেট বাটন এই কন্ট্রোলারের। তো এই ভিতরে যে কালো একটি রিল দেখতে পাচ্ছেন, সেই রিলটি ঘূর্ণায়মান থাকার কথা সুইচ অন করলে, বাট সেটি মুভ করতেছিল না। তো এই যে লাল বাতিটা দেখতে পাচ্ছেন, যখনই বার্নারের প্রবলেম বা সিস্টেমের কোনো একটা প্রবলেম হবে তখন এই লাল বাতিটা জ্বলবে এবং আবার পুনরায় টাচ করলে এই বাতিটি অফ হয়ে যাবে। দ্যাটস মিন সিস্টেমটি রিসেট হয়ে যাবে। সেই সাথে আরেকটা চেকিং এর অপশন হচ্ছে যে এই কন্ট্রোলারে পাওয়ারের উপস্থিতি আছে কিনা। এই বাটনটি প্রেস করলে যদি বাতিটি জ্বলে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, এখানে পাওয়ারের উপস্থিতি রয়েছে। তো মূলত প্রবলেম ছিল এই কন্ট্রোলারটি অ্যাক্টিভ হচ্ছিল না সুইচ অন করার পরেও। তো এরপরে আমরা ট্রাবল শুটিং করার চেষ্টা করি। প্রথমত আমি টাচ করে দেখি যে এখানে যে সাপ্লাই ভোল্টেজ বা পাওয়ার দেওয়ার কথা সেটির উপস্থিতি এখানে রয়েছে, যেটা আমরা বাটন প্রেস করলেই বুঝতে পারি যে বাতিটি জ্বলে ওঠে। তারপরে আমরা এর যে টার্মিনাল ব্লকগুলো রয়েছে, টার্মিনাল কানেকশনগুলো রয়েছে, এর সব জায়গাতে আমরা টেস্টার এবং মাল্টিমিটার উভয় দিয়ে চেক করে দেখি যে যেখানে যে ভোল্টেজ বা যে পরিমাণ আ সাপ্লাই থাকার কথা সবকিছু ঠিক ছিল। আ এই মুহূর্তে আমি লাইন 1, লাইন 2 এবং লাইন 3 যে 3 ফেজ সাপ্লাই রয়েছে সেটা আমি টেস্টার দিয়ে চেক করে দেখতেছি যে এখানে ভোল্টেজের উপস্থিতি আছে কিনা। আমি আগে অবশ্য মাল্টিমিটার দিয়ে চেক করে দেখেছি যে উপস্থিতি রয়েছে। কিন্তু এখানে যে T1 এবং T2 দুটো কানেক্টর রয়েছে, এই T1 এবং T2 তে পাওয়ারের উপস্থিতি আমি পাই নাই। নরমালি হচ্ছে যে আপনার এই বার্নার কন্ট্রোলারের আউটপুট থেকেই কিন্তু T2 তে পাওয়ারটা আসার কথা। তো সেটাই হচ্ছিল না। তো আমার কাছে মনে হয়েছিল যে খুব সম্ভবত এই কন্ট্রোলারের প্রবলেম রয়েছে, যে কারণে পাওয়ারটা এখানে আউটপুট আসতেছে না।
তো এই T1 T2 তে আমার পাওয়ার আসতে হবে। তো যেহেতু পাওয়ার পাচ্ছিল না, তো আমি এর জন্য কি করলাম, কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম একটু চেক করলাম যে এর কানেকশনটা কিভাবে রয়েছে, আর এই T2 থেকে কোথায় কোথায় পাওয়ারটা ডিস্ট্রিবিউটেড হয়েছে, কন্ট্রোলিং পাওয়ারটা। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই ম্যানুয়াল ফলো করতে হবে, ড্রয়িং ফলো করতে হবে, এবং ড্রয়িংয়ের যে ট্যাগিং নাম্বারগুলো রয়েছে, কানেকশনের যে ট্যাগিংগুলো রয়েছে, সেগুলো আপনাকে অনেক ভালোভাবে ফলো করতে হবে। তো আমাদের কানেক্টর নাম্বার ছিল T2 এবং কেবল নাম্বার ছিল 162। তো আমি সেই T2 এবং 162 এই দুটো আইডিকে ফলো করে ড্রয়িং থেকে সার্চ করব। এখন আমি দেখব যে T2 কোথায় লেখা রয়েছে। এই যে দেখুন T1, তার নিচে রয়েছে T2। এটি হচ্ছে সেই যে টার্মিনাল ব্লকটি রয়েছিল, যেখানে আমি টেস্টার দিয়ে চেক করতেছিলাম ভোল্টেজের উপস্থিতি। এটি হচ্ছে সেই টার্মিনাল ব্লকের কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। ডান পাশে হচ্ছে এটি বার্নারের যে ব্লোয়ার মোটরটা রয়েছে, সেই ব্লোয়ার মোটরের কানেকশন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি T2 তে আমার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করতেছি আপনাদেরকে। তার উপরে রয়েছে T1। এই T2 তে যে 162 নাম্বার তার দিয়ে কানেকশনটা রয়েছে, সেটাই মূলত আমাকে খুঁজে বের করতে হবে এবং ট্রেস আউট করতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়, কেন বা এখানে পাওয়ারটা আসতেছে না কন্ট্রোলার থেকে। আর দেখতে পাচ্ছেন যে ১৬২ নাম্বার কানেক্টর, সেই সাথে ইগনিশন কন্ট্রোল লেখা রয়েছে INGCTL, দ্যাটস মিন ইগনিশন কন্ট্রোল প্যানেলে যে একটা কানেক্টর রয়েছে ১৬২ নাম্বার কানেক্টর, সেই ৬২ নাম্বার কানেক্টরে ১১০ ভোল্টের উপস্থিতি থাকতে হবে। আর যার পেজ নাম্বার হচ্ছে যে ৬৪৫। তো এখন আমরা দেখি ৬৪৫ নাম্বার পেজে কি লেখা রয়েছে। এটা হচ্ছে ৭০০ আ ১২, ১১ এই ধরনের পয়েন্ট। আমাদেরকে খুঁজে বের করতে হবে ৬০০ পয়েন্টগুলো কোথায় রয়েছে। তো আমি এই মুহূর্তে ৬০০ নাম্বার যে রো বা পয়েন্টগুলো রয়েছে, এই ৬০০ রোতে চলে এসেছি। আমাদের অ্যা সিরিয়াল নাম্বার ছিল 645। তো এই মুহূর্তে আমি 645 এর ড্রয়িং পেজটাকে ওপেন করেছি। আর দেখুন এখানে আ লেখা রয়েছে যে 645 থেকে ১৬২ নাম্বার তারের মধ্য দিয়ে একটি ইগনিশন সুইচে গিয়ে কানেক্ট হয়েছে। এই যে আমার হাতের উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই ইগনিশন সুইচ। এই সুইচটা অন করলেই সেই বার্নার কন্ট্রোলারটা অ্যাক্টিভ হয়ে বার্নার মোটরটাকে চালু করে ইগনিশন হয়ে বার্নার ফুল সিস্টেমটাকে রানিং করার কথা ছিল, যেটা হচ্ছিল না। তো এই পুরো সিস্টেমটাকে আমাকে চেক করতে হবে ড্রয়িং এবং ট্যাগিং ফলো করে, সেই সাথে এর যে আইডি নাম্বারগুলো রয়েছে হার্ডওয়্যার প্যানেলে গিয়ে আমাকে ফিজিক্যালি চেক করতে হবে। তো আমরা এই যে বার্নারের যে কাভারটি রয়েছে, এই বার্নারের কাভারের ভিতর সাইডেও আমরা একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে L1, L2, L3 লাইন নিউট্রাল, T1, T2 এই কানেকশনগুলো কিভাবে রয়েছে। তো এই কানেকশনগুলো আমি একটু আগে টেস্টার এবং মাল্টিমিটার দিয়ে চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। নরমালি আমাদের T1 এবং T2 তে পাওয়ারের উপস্থিতি ছিল না, যেটা কোনো একটা কন্ট্রোলিং ডিভাইসের অক্সিলারি হয়ে এই T1 থেকে T2 র মাধ্যমে আ হাই ভোল্টেজ প্যানেল এবং লো ভোল্টেজ প্যানেলে গিয়ে ডিস্ট্রিবিউটর হয়ে আ পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। আর যেখানে এই কাজটা হচ্ছিল না, এটা প্রেশার সুইচের মাধ্যমে। তো এই প্রেশার সুইচের মাধ্যমেই কিন্তু হচ্ছে যে যখন সিগন্যাল দেয় বা ইগনিশন কন্ট্রোলারকে, সেই কন্ট্রোলার থেকেই কিন্তু এই ১১০ ভোল্ট এসে এই T2 কানেক্টরে গিয়ে পুরো প্যানেলে ডিস্ট্রিবিউটেড করে দেয়। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি আবারও যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে T2 র যে কেবল নাম্বারটি রয়েছে, সেটি হচ্ছে ১৬২ নাম্বার কেবল। এই 162 নাম্বার কেবলটি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে ছড়িয়ে ছিটিয়ে কন্ট্রোলিং লুপটাকে কাভার করেছে। তো আমি সবকিছু চেক করে দেখলাম যে যেখানে পাওয়ারের উপস্থিতি নেই। আমার কাছে মনে হয়েছে হয়তোবা কন্ট্রোলারের প্রবলেম আছে। তো যেহেতু আমার কাছে স্পেয়ার ছিল, তো ফার্স্ট অফ অল আমি কোনো কিছু চিন্তা না করেই কন্ট্রোলারটাকে রিপ্লেস করলাম। তো কন্ট্রোলারটা রিপ্লেস করার পরে আমি পুনরায় পাওয়ার অন করলাম, সুইচ দিলাম, এবং যেই কন্ট্রোলারটা আমি রিপ্লেস করলাম দেখি যে সেম অবস্থা, কোনো প্রকার ইমপ্রুভ নেই। আগে যেভাবে ছিল ঠিক সেম, কোনো প্রকার ডিফারেন্ট কোনো কিছু আমি রেসপন্স পাইনি। এরপর আমি কেবল ধরে, ধরে দেখি যে T2 এবং কন্ট্রোলারের মধ্যবর্তী একটি সুইচ রয়েছে। এই সুইচটি আমি চেক করা শুরু করি। তো প্রথমত সুইচটা তো অনই ছিল, যে কারণে আমি সুইচটাতে হাত দেইনি, যেহেতু সুইচটা অন আছে। তো যেহেতু আমার কন্ট্রোলার আমি চেঞ্জ করেছি, দেখেছি যে নতুন কন্ট্রোলার লাগিয়েও কোনো প্রকার আ চেঞ্জ হয় নাই। সো সেক্ষেত্রে আমি দেখলাম যে T2 এবং কন্ট্রোলারের মধ্যবর্তী কোনো ডিভাইস বা কোনো কিছু তার কেটে গেছে কিনা। সেগুলা চেক করতে, করতে দেখি যে এই মাঝখানে একটি সুইচ রয়েছে। সুইচটা অন ছিল, তারপরও আমি সুইচটাকে চেক করে দেখলাম। অ্যাকচুয়ালি এই সুইচের মধ্যে আমি প্রবলেম পেয়েছিলাম। তো কি প্রবলেমটা আমি পেয়েছিলাম এই সুইচে, সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এই যে সুইচটা রয়েছে, সুইচের ২ পাশে দুটো জ্যাক রয়েছে। এই জ্যাক দুটোকে ১ম এ আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি এই যে হচ্ছে আমাদের মাল্টিমিটার দিয়ে এর কোয়ান্টিটি চেক করলাম। তো আমি আপনাদেরকে সেটাই আপনাদেরকে এখন দেখাবো যে
এটা ডিসকানেক্ট ছিল কিনা। তো আমি এই জ্যাক দুটোকে খুলে নিয়ে মাল্টিমিটারের কন্টিনিউটি পজিশনে রেখে আমি জাস্ট টেস্ট করে দেখি যে এখানে কোনো প্রকার কন্টিনিউটি শো করছে না। সুইচ অন বা অফ যেকোনো অবস্থাতেই কন্টিনিউটি শো করতেছে না। তখন আমি মনে, মনে সিউর হয়ে গেলাম যে তাহলে প্রবলেমটা এখানেই ছিল, যে কারণে ১১০ ভোল্ট এই সুইচ দিয়ে পাস হচ্ছিল না। তো আমার কাছে ওই মুহূর্তে সুইচ না থাকার কারণে আমি সেটাকে ইমিডিয়েটলি, যেহেতু আমার এই মেশিনটিকে চালাইতে হবে প্রোডাকশন রিকোয়ারমেন্টের জন্য চালানোর প্রয়োজন ছিল ইমিডিয়েটলি। তো সে কারণে আমি এটাকে জাস্ট ওই জ্যাক দুটোকে কেটে দিয়ে হচ্ছে যে একটি জোড়া দিয়ে দেই সুন্দর করে সেফটিভাবে। তারপর জোড়া দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমি দুটো জ্যাককে কেটে নিয়ে জাস্ট সেফটিভাবে এটাকে জয়েন দিয়ে দিচ্ছি। যাতে করে আর যে ভোল্টেজের যে পাওয়ার সাপ্লাই যেটা ছিল ১১০ ভোল্ট যেটা T2 তে আসার কথা, সেটা আসতে যেন কোনো প্রকার সমস্যা না হয়। তো এটা করার পরে আমি দেখি যে আমার সিস্টেম সুন্দরভাবে চলতেছে। সুইচ অন করার সাথে সাথেই ইগনিশন হচ্ছে, ফায়ারিং হচ্ছে, টেম্পারেচার রেইজ করতেছে। এভরিথিং ইজ ওকে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।